মানুষের যতটুকু দরকার, বুঝছেন, এর থেকে বেশি যখন মানুষ পেয়ে যায়, সেটা টাকা পয়সা, পাওয়ার, সাকসেস, যেটাই বলেন, তারপরে মানুষ কেমন যেন আধা পাগল হয়ে যায়, কেমন যেন পাগল ছাগলের মতো আচরণ করে। সেটাই যদি না হয়, আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন। ইভেন নর্মাল একটা মানুষ, হয়তো 2 দিন আগেও খুবই স্বাভাবিক নর্মাল একটা মানুষ ছিল, হয়তো ফেসবুকে ব্লগিং শুরু করছে বা ইউটিউবে ব্লগিং শুরু করছে, আচ্ছা ভালো কথা। এরপরে শুরু যখন করছে তখন হয়তো বা একদম হিজাব টিজাব পরে সুন্দর একদম পর্দা টর্দা করে মানে সে ব্লগিং শুরু করছে। এরপরে সামহাউ সে যেটা শুরু করছে সেটা ক্লিক করলো। হ্যাঁ, তো ক্লিক করার পরে এরপরে কিছুদিন পরে দেখবেন একদম খোলামেলা উদাম হয়ে গেছে। দেখেন, আমি যথেষ্ট ওপেন অ্যাপ্রোচের একটা মানুষ, যথেষ্ট মুক্ত মনের একটা মানুষ। কে বোরখা পরলো, কে হিজাব পরলো, আর কে নুড হয়ে ঘুরে বেড়ালো, এটা নান অফ মাই বিজনেস। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে ধরেন সাকসেসফুল হওয়ার আগে পর্যন্ত একদম পুরো ঢেকে ঢুকে সুন্দরভাবে চললো। সাকসেসফুল হওয়ার সাথে সাথে সে শর্ট স্কার্ট পরা শুরু করলো। শর্ট স্কার্ট যদি আপনি সারা জীবন পরেন, মানে ছোটবেলা থেকে পরেন, প্রথম থেকে পরেন, দ্যাটস ওকে, যে ঠিক আছে, আপনি আপনার ফ্যামিলি ওইভাবে বিলং করে আপনি পড়তেছেন, ঠিক আছে। বাট কি এমন ঘটলো যে আপনি সাকসেসফুল হওয়ার সাথে সাথে আপনি বোরকা ছেড়ে, আপনি সুন্দর শালীন ড্রেস ছেড়ে আপনি ওয়েস্টার্ন ড্রেসে চলে গেলেন, আপনি মিনি স্কার্টে চলে গেলেন? মানে তার মানে কি, কে কে ঘটাইলো এই জিনিসটা? সাকসেস তো ঘটাইলো, তাই না? এটাই তো বলে, সাকসেসফুল হওয়ার পরে যেহেতু আপনার মাথা খারাপ হয়ে গেছে, তার মানে সাকসেসই দায়ী আপনার এই মাথা খারাপ হওয়ার জন্য, আপনার এই আধা পাগল হওয়ার জন্য। ট্রুলি নাওএডেজ আমার কাছে ভয়ই লাগে। আমার কাছে মনে হয় জীবনে না চাই তো অনেক কিছু পেয়ে গেছি, আবার এখনো যে কিছু চাই না তা না। বাকেট লিস্টে এখনো অনেক কিছু আছে, ইনশাল্লাহ বেঁচে থাকলে অনেক কিছু চাই। বাট রিসেন্টলি আমি এইটা দোয়া করি যে চাই তো অনেক কিছু, কিন্তু আসলে এমন কিছু যেন না পাই যেটা আমার জন্য কার্স হয়ে দাঁড়ায়, যেটা আমার জন্য অকল্যাণকর হয়ে দাঁড়ায়। কারণ আমরা তো আসলে ভবিষ্যৎ দেখতে পাই না। যেমন বাচ্চাদের মতো, ধরেন একটা বাচ্চা টেবিলের কোনায় বসে, বারবার বসে, টেবিল থেকে পড়ে যাবে এটা মা জানে, এই জন্য মা বারবার বাচ্চাটাকে টেবিলের কোনায় বসতে না করে। কিন্তু বাচ্চা জানে না যে এখানে বসলে একটু পরেই মাথা ফাটবে। তা আমাদের আসলে ব্যাপারটা ওরকম, আমরা অনেক কিছু লাইফে চাই, এবং এই চাইতে গিয়ে সব কিছু কিন্তু আমাদের জন্য মঙ্গলজনক না, কল্যাণকর না। অনেক কিছু আমাদের জন্য কার্স, সেটা আমরা জানি না। আমরা চাই ওই বাচ্চাদের মতো। তো আসলে ওই জিনিসগুলো যেন না পাই, সেটাই আসলে দোয়া করা উচিত, যে জিনিসগুলো আমাদের জন্য অকল্যাণকর। ঠিক আছে, সো আজকে সাকসেস নিয়ে কিছু কথা বলবো। ইন টার্মস অফ সাকসেস হচ্ছে 2 ধরনের হয় মানুষের জীবনে। একটা হচ্ছে প্ল্যান সাকসেস, আর একটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল সাকসেস। প্রথমত অ্যাক্সিডেন্টাল সাকসেস হচ্ছে কি, হুট করে সাকসেসফুল হয়ে যাওয়া। যেমন ধরেন লটারি পাইলেন, অথবা বড়লোকের কোনো মেয়েকে বিয়ে করলেন, এসে বিয়ের পরদিন থেকে তাদের অফিসের এমডি আপনি। হ্যাঁ, এটা হুট করে যে সাকসেস। হয়তো আপনি একটা গান গাইতেছিলেন, সেই গান ভাইরাল হয়ে গেল, আপনি জানতেনও না, আউট অফ নো ওয়্যার আপনি হঠাৎ করে ভাইরাল হয়ে গেলেন, আপনি সাকসেসফুল হয়ে গেলেন। তো এই অ্যাক্সিডেন্টাল সাকসেসগুলো কিন্তু খুব টেম্পোরারি। আপনি যেভাবে করে বাতাসে উঠবেন, ঠিক ওইভাবে করে ধূপ করে নিচে পড়বেন। এটাই হচ্ছে অ্যাক্সিডেন্টাল সাকসেস। মানে বেলুন যত দ্রুত ফুলবে, আবার ঠিক তেমন ভাবে বেলুনের বাতাস বের হয়ে যাবে। এটাই হচ্ছে অ্যাক্সিডেন্টাল সাকসেস, যেটাতে কোনো স্ট্রাকচার থাকে না, যেটাতে কোনো প্ল্যান থাকে না, কোনো ডিসিপ্লিন থাকে না। ইট জাস্ট হ্যাপেন অটোমেটিক্যালি, বাই চান্স। বুঝতে পারছেন? আর প্ল্যান সাকসেস কি? প্ল্যান সাকসেস হচ্ছে লাইক ইউ নিড লট অফ ডেডিকেশনস, ইউ নিড লট অফ স্ট্রাকচার, লট অফ প্ল্যান, লট অফ থিংস ইউ নিড। ঠিক আছে, এটাই হচ্ছে আপনার প্ল্যান সাকসেস। এবং প্ল্যান সাকসেসের স্থায়িত্বকাল বা টেকসইটা বেশি থাকে, বেশি দিন টেকসই থাকে, বা মানে এটাকে বলা হয় লঙ্গার লাস্টিং বেশি হয় আর কি, যখন সাকসেসফুলটা যখন প্ল্যান সাকসেস হয়। ঠিক আছে, তো এই প্ল্যান সাকসেসের ক্ষেত্রে কিছু বিষয় আছে। আবার সাকসেস পাইলেই হইল না, ঠিক আছে, কতটুকু পাইলেন, মানে সাকসেসের পরিমাপকটা যখন হবে যে শুধুমাত্র টাকা, তখন ইটস এ রেড ফ্ল্যাগ। মানে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমার সাথে সাথে আপনাকে স্পিরিচুয়ালি ডেভেলপড হইতে হবে, আপনাকে মেন্টালি এনরিচড হইতে হবে। এই জিনিসগুলো অ্যালং উইথ দ্য মানি এগুলো থাকতে হবে। যখন শুধুমাত্র টাকাই আপনার কাছে সাকসেস, তখন আসলে আপনার দের ইজ এ হিউজ চান্স যে আপনি গ্রাউন্ডেড থাকতে পারবেন না। মানে যেমন ধরেন অনেক মানুষের টাকা হইলে তারা হয়তো এতিমখানা দেয়, মাদ্রাসা দেয়,
হ্যাঁ, জীবনটাকে আর একটু গুটায় নিয়ে আসার চেষ্টা করে, সেলফ রিফ্লেকশন করে। আবার অনেক মানুষের টাকা হইলে প্রস্টিটিউশনে যাওয়া বেড়ে যায়, ব্রোথেলে যাওয়া বেড়ে যায়। তো আপনাকে বুঝতে হবে ডিফারেন্স আছে কিন্তু, বুঝতে পারছেন? অনেক মানুষের টাকা হইলে অ্যাসেট কিনে, পরিবারের জন্য বউয়ের নামে অ্যাসেট কিনে, বাচ্চাদের জন্য কিছু করে দেওয়ার চেষ্টা করে, সৎকায়ে জারিয়ার ব্যবস্থা করে যখন অনেক মানুষের টাকা হয়। আর অনেক মানুষের টাকা হইলে বারবার বিয়ে করে, অনেকগুলো বিয়ে করে। সো আপনাকে বুঝতে হবে সবার জন্য সাকসেসটা কিন্তু সেমভাবে আসে না। একই সাকসেস, একই পরিমাণ টাকা, একই পরিমাণ পোস্ট পজিশন পাওয়ার, কিন্তু এক্ষেত্রে মানে সাকসেসটা এক একজনের জীবনে এক একভাবে ধরা দেয়, ঠিক আছে? সো আসলে এটা অনেকখানি ডিপেন্ড করে আপনার ছোটোবেলার উপরে। আপনার ছোটোবেলা থেকে আপনার ভ্যালিউস কি, আপনার কোর্স সিস্টেম কি, আপনার লাইক ছোটোবেলায় আপনি কি জেনে, কি বুঝে, কি দেখে বড় হয়েছেন, কি আপনার ভিতরে ইনস্টল আছে, আপনার অথেন্টিক সেলফ কি, আপনার ডিপেস্ট ডিজায়ার কি, এগুলো সব কিছু ডিপেন্ড করে আফটার সাকসেস আপনি কিভাবে সেই সাকসেসটাকে ডিল করবেন, বুঝছেন? তো সাকসেসফুল হওয়ার এই জার্নিতে প্রতিটা মানুষের গ্রাউন্ডেড থাকা খুব জরুরি। গ্রাউন্ডেড যখন আপনি থাকবেন না, তখন সাকসেস পাওয়ার সাথে সাথে আপনি ভারসাম্যহীন বেলুন হয়ে যাবেন, ঠিক আছে? আপনি নিজেও জানবেন না, হিতাহিত জ্ঞান বুদ্ধি থাকবে না। কারণ সাকসেস, পাওয়ার, মানি, এই জিনিসগুলা, ফ্রিডম, এইসব জিনিসগুলা যখন আপনি স্ট্রাকচার্ড ওয়েতে ইউজ করবেন না, তখন সেটা আপনার জন্য কিন্তু কার্স হয়ে দাঁড়াবে। আপনার নিজের হিতাহিত জ্ঞান বুদ্ধি থাকবে না। যোগ্যতা থেকে যখন আপনি বেশি পেয়ে যাবেন, বা আপনি যেটা ডিজার্ভ করেন না তার থেকে যখন আপনি বেশি পেয়ে যাবেন, তখন আসলে সেটা আপনাকে ইনহিউম্যান বানাবে, আপনি অমানুষ হয়ে যাবেন, মানুষের পর্যায়ে থাকতে পারবেন না। তাই সাকসেস শুধু পাইলেই হইল না, সাকসেস শুধু চাইলেই হইল না। সাকসেস যেটা আপনি চাচ্ছেন সেটাকে আপনাকে প্রপারলি হ্যান্ডেল করতে হবে সেই সাকসেসটাকে। এবং সেটা অনেক, এই জন্য দেখবেন অনেক মানুষ যারা অ্যাক্সিডেন্টাল সাকসেসের কথা যদি বলি, অ্যাক্সিডেন্টাল সাকসেসে অনেক মানুষ লটারি পাওয়ার পরে আধা পাগল হয়ে যায়। শুনছেন নিশ্চয়ই, এটা আত্মহত্যা করে গাড়ি থেকে ঝাঁপ দিয়ে, সরি ছাদের থেকে ঝাঁপ দিয়ে। আবার প্ল্যান সাকসেসের ক্ষেত্রে অনেক মানুষ সাকসেসফুল হয়ে যাওয়ার পরে একটার পর একটা বিয়ে করে, প্রস্টিটিউশনে যায়, ব্রোথেলে যায়, হ্যাঁ অনেক কিছু করে। সো এভরিথিং ডাজ কাউন্ট, ঠিক আছে? যে আপনি সাকসেস পাইলেন, সাকসেসফুল হইলেন, এরপরে আপনি কি করতেছেন, দ্যাট ডাজ ম্যাটার। মানে মোট কথা হচ্ছে আপনার সাকসেসের সাথে আপনার লাইফের মিনিংটাকে অ্যালাইন করতে হবে। অনলি দেন সেই সাকসেসটা আপনার জন্য ব্লেসিংস হবে, ঠিক আছে? যদি সেটা না হয় তখনই কিন্তু সেটা আপনার জন্য কার্স হবে। তাই সাকসেসফুল হইতে চাইলেই হইল না। 2 দিনের মধ্যে সাকসেস পাইয়া 3 দিনের দিন মিনি স্কার্ট পাইয়া ঘুরলেই হইল না। মানে সাকসেসফুল হয়ে সারাক্ষণ ব্র্যান্ডের কাপড় চোপড় পরে মানুষকে দেখায় বেড়াইলেই হইল না। সাকসেস একটা অনেক ভাস্ট একটা জিনিস, ঠিক আছে? এখানে আপনাকে স্পিরিচুয়ালি, ব্যাংকের অ্যাকাউন্টের টাকার সাথে স্পিরিচুয়ালি ডেভেলপড হওয়া জরুরি, মেন্টাল এনরিচমেন্ট জরুরি, ইমোশনাল ম্যাচিউরিটি জরুরি। এরকম অনেকগুলো ব্যাপার আছে, রেসপন্সিবিলিটিস, এরকম অনেক কিছু ব্যাপার আছে, ঠিক আছে? আমরা পৃথিবী থেকে নিচ্ছি, আমরা সাকসেসফুল হচ্ছি, আমরা পৃথিবী থেকে নিচ্ছি, পৃথিবীতেও আমাদের দেয়ার অনেক কিছু আছে। তো সেই জিনিসটা যখন ব্যালেন্স হবে না, তখন আপনার জীবনে আর পিস থাকবে না। আপনি নিলেন কিন্তু আপনি দিলেন না, আপনি হিউজ নিলেন কিন্তু দিলেন সব শিট, তখন আর ব্যালেন্স থাকবে না, তখন সেটা আপনার জীবনে কখনো পিস নিয়ে আসবে না, ঠিক আছে? এটাই হচ্ছে, দিস ইজ অল অ্যাবাউট সাকসেস, ঠিক আছে? সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন। থ্যাঙ্কস ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং। বাই বাই।